হে এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে টক ঝাল রিভিউ চ্যানেলে। গতকাল একটা হলিউড সিনেমার ট্রেলার রিলিজ করেছে ইন হিন্দিতে, সেটা হচ্ছে দ্য ওডিসি। অলরেডি এই ওডিসি নিয়ে অনেক জল্পনা ছিল। এর আগে প্রায় মাস চারেক আগে এটার ইংলিশ ভার্সনে একটা ট্রেলার বেরিয়েছিল। ক্রিস্টোফার নোল্যান্সের এই সিনেমাটা ব্যাপক হতে চলেছে। কেন কিনা ক্রিস্টোফার নোল্যান্সের আমরা প্রিভিয়াসলি যে সিনেমাসগুলো দেখেছি, যেমন ওপেনহাইমার, ইন্টারস্টেলার, যেটা 2013 সালে বেরিয়েছিল, তারপরে এত সুন্দর, মানে ওই যে মুভি থিম, মানে আমি এখনও পর্যন্ত কনফিউজ থাকি যে সিনেমাটা অ্যাকচুয়ালি কী ছিল। যাই হোক, বাট ইটস ভেরি নাইস কনসেপ্ট। এখন যে এই ওডিসি ব্যাপারটা নিয়ে আসছে, সেটা হচ্ছে একটা গ্রিক মাইথোলজি, সেটাকে রিপ্রেজেন্ট করতে চাইছে। এখন আমরা ছোটোবেলায় পড়েছিলাম না যে ইলিয়াড, ওডিসি এই সমস্ত হোমারের লেখা, তো সেই ওই গ্রিক মাইথোলজিটাকে এখানে রিপ্রেজেন্ট করছে। যে ওডিসির সময়, মানে ওডিসিয়াস যে রাজা ছিলেন, ইথিকার রাজা ওডিসিয়াস, তার যখন ট্রোজান ওয়ার থেকে তিনি যখন ফিরে আসছেন, সেই বিগত একটা সময়, একটা 10 ইয়ার্সের একটা গ্যাপ, সেই সময়টাতে তিনি কি কি করে এসছেন এবং ট্রোজান ওয়ারের একটা অংশ, একটা পার্ট এই সিনেমাতে আই গেস দেখা যাচ্ছে, যেটা ট্রেলার থেকে বোঝা যাচ্ছে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, ক্রিস্টোফার নোল্যান্সের এই ওডিসি সিনেমাতে যাদেরকে কাস্ট করেছে তাদের মধ্যে টম হল্যান্ড আছে, যিনি স্পাইডারম্যানটাকে রিপ্রেজেন্ট করেছে। অলরেডি স্পাইডারম্যানটা রিলিজ হতে চলেছে জুলাই 31 এবং এই সিনেমাটা যেটা ওডিসি, সেটা 17 জুলাই আই গেস ডেট দিয়েছে। ট্রেলার যেটা আমরা দেখতে পেলাম সেটা রিলিজ করতে চলেছে। এখন আমরা খুবই এক্সাইটেড, কারণ এই সমস্ত মুভি খুব কম বেরোয়, এবং যেখানে নলেন্সের রাইট এবং কম দেখা যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই মুভিটা কিন্তু আর যা তার সিনেমা হলে কিন্তু বেরোবে না, শুনছি শুধু আইম্যাক্সেই বেরোবে। এখন আমাদের এখানে লোকালি আইম্যাক্স কিন্তু নেই, যদিও জানি না পরবর্তী সময়ে হয়তো মুভিটা যখন আসবে কোনো ওটিটি প্ল্যাটফর্মে বা হয়তো কোনো অন্য প্ল্যাটফর্মে, তখন আমরা দেখব। তো রিভিউ, মানে ট্রেলারটা যেটা দেখলাম, সেটাতে বোঝা যাচ্ছে একটা বিরাট যুদ্ধের একটা সিন আছে। সমুদ্রের মধ্যে একটা ব্ল্যাক হোলের মতন টাইপ ক্রিয়েট হচ্ছে। তার উপর দেখতে পাচ্ছি যেটা যে টম হল্যান্ড এখানে মনে হয় ওডিসিয়াস এর কোনো ছেলে, কারণ সে বলছে মেরে পিতা লট আয়েঙ্গে, তার মানে ফিরে আসছে সে। এবং রাজা চাইছে আমি ফিরে যেতে চাই রাজত্বে, কিন্তু তাকে আসতে দেওয়া হচ্ছে না, বা কোনো রকম ভাবে সে আটকে পড়ছে বা তাকে আসতে দেওয়া হচ্ছে না। সেই নিয়ে সে যুদ্ধটা রাইট। এবং বিরাট আকারে দৈত্যদের সঙ্গে একটা যুদ্ধের ব্যাপারও একটা দেখা যাচ্ছে, যেটা তো সব মিলিয়ে আশা করি দেখা যাক কেমন বেরোয়। দেখে তো ভালোই লাগছে। তো লেটস সি, কারণ ক্রিস্টোফার নোল্যান্স আমাদেরকে মায়ুস করবে না এটা নিয়ে। উইশ কি এই ভিডিওটা কেমন লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। ইয়েস।